নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ভালো থাকাটাই আমি সবার জন্য কামনা করি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু বাইরে এলাম সূর্য দেবতাকে প্রণাম করতে। প্রণামটা সেরে নিয়ে আমি ভাবছি একটু মর্নিং ওয়াক করতে যাব। তো মর্নিং ওয়াক করতে যাওয়ার সময় দেখলাম ছোট ছোট করে বৃষ্টি নেমেছে। তো এক পা দু পা করে আমি এগোচ্ছি। ভাবছি হয়তো বা বৃষ্টিটা সেরকম হবে না। তো আমি তারপরে এক পা দু পা করে আরও এগিয়ে এগিয়ে যাচ্ছি। যেতে যেতে অনেকটা এগিয়ে দেখলাম ভালোই জোরে নেমে গেল। দেখুন না, রাস্তা ভিজে গেছে। তো আমি আর গেলাম না, ঘরে চলে এলাম। সকালবেলার অবস্থা তো দেখেইছেন, ওয়েদারটা এত খারাপ ছিল, ভাবছিলাম ছোটো মানাকে স্কুলে পাঠাবো না। কিন্তু কি করব, ওর আজকে পরীক্ষা। হঠাৎ করে কালকে ম্যাম মেসেজ পাঠিয়ে দিয়েছে যে ওর আজকেই পরীক্ষা। তো এই জন্য তাড়াহুড়ো করে, আগে পড়িয়েছিলাম কিন্তু তাড়াহুড়ো করে ওকে সব কমপ্লিট করিয়ে দিয়েছি। একদিক দিয়ে খাইয়ে দিয়েছি নাস্তাটা, আর একদিক দিয়ে ওকে ওর সিলেবাসটাও কমপ্লিট করে পাঠিয়ে দিয়েছি। তারপরে আমি এই যে রান্নাঘরে ঢুকলাম, দেরি হয়ে গেল। এদিকে ভাত হচ্ছে, ভাতটা বসিয়ে দিয়েছি। বেশি কিছু করতে পারবো না, কারণ মনার পরীক্ষা, তো ওই স্কুল থেকে এলে ওকে নিয়ে আবার আমাকে বসতে হবে। আর এইদিকে দেখতে পাচ্ছেন তো, এই যে ভোলা মাছ ফ্রিজ থেকে বার করলাম, একদম পুরো বরফের জমা হয়ে রয়েছে, দলা পাকিয়ে রয়েছে। এটাকে আমি জল দিয়ে কতক্ষণ ছাড়াতে দিলাম, জলে ভিজিয়ে রাখবো, তারপর ছেড়ে যাবে। তারপর এটা সর্ষে বাটা করব। এবার এইদিকে একটুখানি আলু ভেজে নিলাম, আর এইদিকে একটুখানি দেখুন বেগুন ভেজে নিলাম। বেশি কিছু করতে পারবো না। তো মাছটাকে এদিকে গরম জল দিয়ে ধুয়ে নিলাম, আর ধুয়ে হলুদ আর নুন মাখিয়ে তেলে ভেজে নামিয়ে নেব। তারপরে ওটাকে কালো জিরে, তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি, একটুখানি চিনি দিয়েছি, এই যে, আর একটুখানি হলুদের গুঁড়ো দিলাম, আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম কালারটা ভালো আসার জন্য। কারণ ওইদিকে আমি যে সর্ষে বাটাটা করেছি, ওটা ওর সাথে একটু কাঁচা লঙ্কাও পেস্ট করে নিয়েছি। পেস্ট করে আমি ওটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। তারপর জল দিয়ে গুলিয়ে ওটা আমি এই তেলের ওর মধ্যে ঢেলে দিলাম। তো কিছুটা ফুটে উঠলো, ওঠার পরে আমি এক এক করে মাছ ঢেলে দিচ্ছি। এই যে দেখুন ঢালা হয়ে গেল। এবার ওটা ভালো করে টকবক করে ঝোলটা ফুটে উঠবে। তারপরে আমি লাস্ট টাইমে একটু, এই যে দেখুন নামানোর আগে একটুখানি সর্ষের তেল ঢেলে দিলাম, কাঁচা সর্ষের তেল ঢেলে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এটা আমি এখন পুরো মিলিয়ে দিলাম। এই যে দেখুন নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে দিয়ে এবার যতটুকখানের ঝোলটা টানিয়ে নিলাম। টানিয়ে নিয়ে তারপর আমি এখন এই সর্ষে বাটাটাকে আমি নামিয়ে দেব। আর এদিকে দেখুন আলু ভাজি করেছি একটুখানি, আর মাছের ডিম, ভোলা মাছের ডিম, আর এটা বেগুন ভাজি, আর এটা সর্ষে বাটার ঝোল। ওইদিকে দেখুন না ফেরিওয়ালা এসছে, আমাকে বলছে একটু চাদর বেড কভার দিতে দাম। आ जाओ देख लो, कोई महंगा नहीं है। ब्लू वाला 550 का देने वाला दाम है, लेकिन देने वाला दीदी को जितने में दिया उतने का आपको दे देंगे। आ जाओ देखो ना दीदी, आ जाओ तो देखो, चादर भी है, 2 तकिए भी साथ में। दीदी कपड़ा तो देखो, जितने मैंने को दिया चलो उतने का ले लो आप। बता दो एक ही बात है आप लोग ले लो। अरे वैसे तो 550 का दाम है, तकिए का कवर भी है 2 साथ में दीदी, लेकिन 200 में दीदी बांट रहा हूँ मैं, तो बस ये लगा लो। पेमेंट इकट्ठी कर रहा हूँ, कोई बात नहीं। आ जाओ।